হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা চেনা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এই এঁচোড় চিংড়ি যেভাবেই বানানো হোক না কেন, এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে। আমি এখানে 500 গ্রাম একটা এঁচোড় কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে মটরশুঁটি অল্প পরিমাণে, দুটো মাঝারি সাইজের আলু এরকম ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, আর রসুন 7 থেকে 8 কোয়া, টমেটো একটা বড় টমেটো আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সাথে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা চেরা। গ্যাসে আমি একটা বাটি বসিয়ে তাতে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে জলটা গরম হয়ে যাওয়ার পর কেটে ধুয়ে রাখা এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। এই এঁচোড়টাকে আমি 50% সেদ্ধ করে নেব। বাকিটা রান্না করতে করতে বা এঁচোড় ভাজতেও সেদ্ধ হয়ে যাবে। দেখো 50% সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নিয়ে এর জলটা ছেঁকে নেব। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে একটু ভেজে নেব। এঁচোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল, হালকা লাল লাল করে আমি এঁচোড়গুলো কিন্তু ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে এঁচোড়গুলোর মধ্যে নুনটা একটু ঢোকে, খুব অল্প পরিমাণে। দেখো এঁচোড়গুলো কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। গ্যাসটা কিন্তু বাড়িয়েই রেখেছি, বাড়িয়েই আমি এটা ভাজছি। এবারে আমি এঁচোড়গুলো নামিয়ে নেব। এঁচোড়গুলো সবই তুলে নিচ্ছি। এখন এই গরম পড়তে শুরু করেছে, এই সময় কিন্তু এঁচোড় উঠছে খুবই। আর এঁচোড় যেভাবেই রান্না করা যাক না কেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই প্যানের মধ্যে আবার আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, সরষের তেল। এর মধ্যে এবার আমি আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে যাবার পর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে রেখে এবারে আমি একটা কড়া বসিয়ে নিলাম, আর চিংড়ি মাছগুলোকে আমি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে। এবার কড়াতে আমি 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো চিংড়ি মাছ, কিন্তু বেশি একদমই ভাজবো না, একদম হালকা করে ভাজলেই 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। এবারে আমি তুলে নিলাম মাছগুলো। এই তেলের মধ্যেই আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে এলাচ আর 2টো দারচিনির স্টিক। তেলের মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 2 মিনিটের মতন একটু ভেজে নিচ্ছি। হালকা লাল লাল হয়ে গেছে। এবারে আমি এতে টমেটোটা আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিচ্ছি।
একই সঙ্গে একটু ভেজে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। রসুনটা আমি এখানে 7 কোয়া রসুনকে বেটে নিয়েছিলাম। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচের কম, লঙ্কার গুঁড়ো 1 চামচ। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু জানবো মশলা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মশলাটা কিন্তু আমার একদমই কষানো হয়ে গেছে, পাশ দিয়ে তেল ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর ভেজে রাখা এঁচোড়গুলো একই সঙ্গে দিয়ে দিচ্ছি। মশলার সাথে আমি ভালো করে এঁচোড় আলুটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষে নেব। পাঁচ মিনিটের মতন আমি এটা কষে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখো। এবারে এর মধ্যে আমি একটু গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, এই এঁচোড়ের তরকারিটা একটু মাখা মাখা হবে, সেই পরিমাণেই আমি জলটা দিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি 15 মিনিট পর ঢাকনা খুললাম। দেখো ফুটছে একদম। দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটা দেখে নিচ্ছি, একদম সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর ছোট চামচের 1 চামচ গরম মশলা দিলাম, আর 1 চামচ ঘি দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখলেই তো খেতে ইচ্ছে করছে। একদম রেডি হয়ে গেছে এখানে এঁচোড় চিংড়ি। এবারে গ্যাস বন্ধ করে আমি এটা সার্ভ করে নিচ্ছি। এঁচোড় চিংড়ি একদম রেডি আমাদের। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে গার্নিশ করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। ভালো লাগলে একটা লাইক করো।